আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছ নিয়ে। মাঝারি সাইজের ইলিশ মাছ এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো আমি ইলিশ মাছ আজকে আমি টমেটো দিয়ে রান্না করব। আমি এইভাবে টমেটো কেটে নিয়েছি আর এখানে মশলা মিক্সড করে রেখেছি। তার সঙ্গে আমি একটু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপুরা চলুন ইলিশ মাছ টমেটো দিয়ে রান্না করা যাক। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু কাটা দিয়ে দেব। দিয়ে দেব সরিষার তেল, এখন আমি মশলা মিক্সড করে রেখেছি ওগুলো দিয়ে দিব। একটু কষিয়ে নেব। মশলা কষিয়ে নিলাম, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিব। একসঙ্গে দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নিলাম, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। আবারও একটু ঢেকে দেব। তো আমি এখন ইলিশ মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি একটু ঝোল ঝোল করেছি পাতলা। আর আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপুরা ইলিশ মাছ রান্না ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। প্রতিদিন ভিডিও আপলোড হবে, দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো এখন আমি আরেকটু আমি ঢেকে দিব। তো ইলিশ মাছ রান্নাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এলাম।
ইলিশ মাছ ঝোল রান্নাটা। তো আপুরা, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখার তৌফিক দান করুন ও সুস্থ সবাই যেন থাকতে পারেন পরিবার সহ, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হবে আবার আগামীকালকে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার ভিডিও প্রতিদিন বিকাল 4টায় আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।